হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তারপরে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়েকে খাইয়ে আমি স্নান করতে যাব। আমি শুধু জাস্ট টিফিনটা করে দিলাম, স্নানটা করা হয়নি। এখন প্রায় 7টা বাজতে চললো। এখন যাব স্নান টান করে আসি। চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি। আর এখানে দেখো মাম্মা, দেখো দুধু খেয়ে গোটা মুখ ভরে দিয়েছে। ও দেখো, এখন স্নান টান সব কিছু করে আসলাম আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ভালো হয়, যেহেতু ছেলে এসেই ভাত খাবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। আর মেয়ে দিকে ঘুরছে, মেয়েকে রেখে রান্না করতে একটু সমস্যা হয়। তো সেই জন্য তাড়াতাড়ি রান্না টান্না করে বসতে পারলে বাচ্চি। এই দেখো আমার টুকটুকি বুড়ি কত সুন্দর করে হাঁটছে, আর একটু ভিডিও চালু করলে পারে সুন্দর হাসি দেয়। হ্যাঁ, আর বুঝতে পারে সোনামা। হ্যাঁ হ্যাঁ, এখন গোটা বাড়িও হেঁটে বেড়াচ্ছে। ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। ওকে যদি ছেড়ে দেই না, ওকে যদি এই গাড়িতে যদি না বসায়, ওকে যদি ছেড়ে দেই তাহলে কি করে বলো তো? আমার তো রান্নাঘরে থাকলে একটু নিচু নিচু, ওটার মধ্যে দাঁড়িয়ে যত আমার মশলার কৌটো আছে সব কিছু ফেলে একাকার করে দিবে। আর কখনো যদি ছাড়ি তাহলে অবশ্যই সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ও কি করে ছেড়ে দিল ওকে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, দেখি কতদূর হলো। আর আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, অল্প স্বল্পই রান্না হবে। নিরামিষ না, যেহেতু দুদিন মাছ খেয়েছি, আজকে আর ইচ্ছা হচ্ছে না মাছ নেওয়ার জন্য। আর একটুখানি আমার মাছ আছে, সেই জন্য আর নিলাম না। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটি। তো দেখো, এখানে আমি আলু আর পেঁপে রসা করছি। এখানে একটু ভেজে নিচ্ছি, তারপর মশলা দিয়ে দিব। যাই হোক, এখানে বেশি কিছু আজকে রান্না করব না, বলবো। এখানে শাক আছে, পাট শাক, দেখি শাকটাকে ভাজা করব। আর এখানে পেঁপে কাটা আছে। পেঁপেটা আমার যেহেতু অতগুলো লাগলো না, মানুষ আমাদের অল্প, 4জন মানুষ খাই আমরা, তো বেশি সবজি লাগে না, তো এটা রেখে দিব। কুচকি মানে মেয়ের জন্য একটুখানি তুলে রাখবো, আর বাদ বাকিটা রেখে দেবো, পরে একদিন করবো। যে দেখ, ফোনটা নিয়ে যাব, সেই সুন্দর হাসি দেয়, বুঝতে পারে যে না মা ভিডিও করছে। তোমরা অনেকেই বলেছো যে মেয়ের ভিডিও যেন আমি দেই, তো দেখি চেষ্টা করব দেওয়ার। আসলে আমি একটুকু সময় পাই না, যতটুকু সময় পাই ততটুকুই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। শর্ট ভিডিও মানে জাস্ট রিলসগুলো দেই পুচকিকে নিয়ে, মানে মেয়েকে নিয়ে। এর থেকে বেশি কিছু দেই না। আর অনেক দিন কি মানে প্রায় মোটামুটি 1 বছর পরে আমি এরকম বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই বলেছো, মেসেজ করেছো যে কেন ডেলি ব্লগ ছাড়া হয় না। তো চেষ্টা করব এবার থেকে ছাড়ার। জানি না কতদূর করে উঠতে পারবো, হয় না, সত্যিই সময় হয়ে উঠতে পারে না। আর সময়ের থেকে বেশি এখন মানে বেশি আলসি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাদের ইচ্ছা থাকে তারা অবশ্যই করে, কিন্তু হয়তো আমার ইচ্ছাটা সত্যিই চলে গেছিলো। তো যাই হোক, চলো দেখতে থাকো। দেখো ওর অত্যাচার, আম্মা ধরে না এগুলো, মামা বললাম না। দেখো, ওকে গাড়িতে বসেও কোনো শান্তি নেই, ওকে এগুলো ধরতেই হবে। যতবার আমি ওকে সরিয়ে দেবো, ও ততবার এসে ওগুলোকে ধরবে। মামা মামা একটু হাসি দাও, হাসি দাও, হাসি দাও, সবাই দেখবে। হ্যাঁ, এই তো দেখো, এখানে মশলা দেওয়া কমপ্লিট আমার। ওখানে একটু ভাজবো এটাকে, তাহলে হয়ে যাবে। পাশে এখানে গরম জল বসিয়েছি তরকারিতে দিব বলে। ভাতটা একটু দেরি করেই বসাই, যেহেতু আজকের ওয়েদারটা খুব সুন্দর। দেখো এখানে
এটুকু টাইমের মধ্যে একটুখানি আলু আর করলা কেটে নিলাম, কারণ শুধু কি তরকারি করবো আর শাক করবো, তো সেই জন্য একটু ভাজা কেটে নিলাম। দেখো এখানে আমার আলু করলা ভাজা কমপ্লিট, আর একটু হলেই হয়ে যাবে। ওখানে এখন আমি ভাতটা বসাবো। এখানে শাকটাও বসিয়ে দিয়েছি, শাকটা হতে বেশিক্ষণ লাগবে না। তো দেখো এখন প্রায় 10টা বাজতে চললো, রান্নাবান্না অনেকক্ষণ আগে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখালামই তো, হ্যালো। তো দেখো রান্নাবান্না সব হয়ে গেছে অনেকক্ষণ আগেই, দেখালামই তো কী কী রান্না করলাম। হ্যাঁ, লাস্ট টাইমে শুধু একটু ডাল করেছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে পুচকিকে ঘুম পাড়িয়েছিলাম, ছোনামোনাটা এখন ঘুম থেকে উঠেও গেছে, অনেকক্ষণ খেলার পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে উঠলো, এই দেখো সোনা মামাটা। বাবা একটু হাই করো সবাইকে, একটু হাসি দাও, হাসি দাও। আসলে ঘুম থেকে উঠেছে তো, তাই একটু হাসবা, তো হাসবা না। তো এখন তো তাড়াতাড়ি স্নান করাবো না, যেহেতু আজকে আমাদের এখানে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। স্নান করাতে করাতে মোটামুটি 12টা বাজবে। চলো, হাই করছো। দেখো এখন আমাদের বাড়ির বাচ্চাগুলো সব বসে খেলা করছে। দাদা চলে এসেছে স্কুল থেকে। এদিকে হচ্ছে বুনু স্নান টান করে রেডি। এক্ষুনি আমি স্নান টান সব কিছু করালাম। আসলে 12টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলে, তো আজকে একটু তাড়াতাড়ি করে ফেললাম। এখন মোটামুটি ওই 11:30 বাজে। আর এই যে সোনা বাবা, সোনা বাবা, ও সোনা বাবা, একটু দোলে করো তো, দোলে 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 দোলে। আর ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, আর ওকে ধরে রেখো না। হ্যাঁ ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও না, ও আটকে থাকলে ও কান্না করবে। ওকে ওর মতো খেলতে এখন না, আর একটু পরে। আচ্ছা কেমন হলো সেটা বলো, পরীক্ষাটা কেমন হলো? কি পরীক্ষা ছিল আজকে? আজকে তোমাদের জন্য আমার পরীক্ষা ভালো হলো। আচ্ছা কি পরীক্ষা ছিল? অঙ্ক। অঙ্ক ভালো দিয়েছো? ঠিক আছে। বাবা একটু গান করো, গান করো, গান করো। তুমি কি দেখছো? দাদা কোথায় গেল সেটা মাপবে না কিন্তু, ওটা কিন্তু ভাই, ভাইকে মাপবে না। মাম্মা তোমার স্নান হয়ে গেছে। এই 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 ধোবা না, ভাইকে মাপবা না কিন্তু। ওটা ভাই তো, ভাইকে মারে 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 না তো, বললে বাবালে। তুমি কি নিবে? তুমি একটু বাবা ডাকো, বলো বাবা কই বাবা। আবার ধরতে যায় ভাইকে। তুমি দুষ্টুমি করছো দিদি। ও শুধু ভাইকে মারতে চায়, মানে মারতে কি ধরতে চায়। এই যে দেখো কম্পিটিশন চলছে, দেখো 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 তোমরাই দেখো। এই 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 নো পিট্টু দিব। দেখছো কেমন করে ঠেলতে যায় ওকে। আবার এদিকে আসো তুমি।
তোমাকে ও করে বকু দিব কিন্তু সত্য। কি বলছো কি বলছো? এই এখন দেখো এখন দুটো নিয়ে মারামারি লাগবে। এখন ও ওর হাত থেকে নিবে, ও ওর হাত থেকে নেবে। একটা জিনিস নিয়ে যা পাবে তাই মুখে দিতে হবে। ওটা দিয়ে দাও, ওটা ভাইকে দাও, এটা তুমি নাও। ওটা ভাইকে দাও। হ্যালো, তো দেখো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, কারণ যেহেতু অনেক সকালবেলা উঠতে হয়। আজকে যেরকম আমি সকালবেলা উঠেছিলাম ঠিক 5:15-তে, তো দুপুরবেলা একটু শোয়ার জন্য ইচ্ছা হয়, যেহেতু ছেলে মেয়ে সবাই ঘুমায়। তো ছেলেও ঘুমিয়েছিল, মেয়েও ঘুমিয়েছিল, তো তার মাঝখানে আমি একটু শুয়েছিলাম। আর তারপরে উঠে দেখি বিকেল হয়ে গেছে। তো তারপরে হাজব্যান্ডকে করে দিলাম চা। ছেলের আজকে আর্ট, কারণ যেহেতু আজকে শুক্রবার, আজকে আর্ট ছিল, প্লাস আবার 3:30 থেকে পড়া ছিল। সেখানে প্রাইভেট পড়লো, পড়োটা এখন গেছে আর্টে। এখানে মেয়েকে দিয়েছি বোতলে দুধ খাওয়ার জন্য। আর সন্ধ্যার পরে চেষ্টা করি একটু ভারী খাওয়ার দাওয়ার। আর এখন যেহেতু বিস্কুট দুধ এগুলোই খায়, আর একটু পরে ভারী খাওয়ারই দিব। তো এখন কি করব ভাবছি, তো যে চলো তাহলে এখন একটু বসে বসে টিভি দেখা যাক। তোমরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। অনেকেই বলেছো যেন আমি খুব তাড়াতাড়ি যেন একটু বড় ব্লগ শেয়ার করি, বিশেষ করে ফুচকে নিয়ে। তো চেষ্টা করছি একদিন পরপর হলো বা 2 দিন পরপর হলেও একটা একটা করে ভিডিও দেওয়ার। বড় দেখা যাক এখন কি হয়। প্লাস কালকে আমাদের এখানে জামাই ষষ্ঠী, মানে আমাদের এখানে বলছি সরি, এই জামাই ষষ্ঠী প্লাস কালকে, তো সেটার বাজার হলো ফল, পাখা, আরও যা যা বাজার লাগে সব কিছু এনেছে। কালকে দেখাবো আমরা কি করে ষষ্ঠী করি। আমরা যেরকম সবাই মিলে, বেশিরভাগ মানে পাড়ার সবাই মিলে হচ্ছে আমরা গাছতলায় ষষ্ঠী করি। তো কালকে তোমাদের জন্য সেই ভিডিওটি থাকবে। কালকে তো ষষ্ঠী, কালকে আশা করি হবে না এডিট, পরের দিন আমি হয়তো ভিডিওটি ছাড়বো যে জামাই ষষ্ঠীতে আমরা কি কি করলাম না করলাম। এবার যেহেতু যেতে পারছি না বাড়ি, কারণ হচ্ছে ছেলের পরীক্ষা, বলেছি ছেলের এক্সাম চলছে। সোমবার দিন ওর লাস্ট পরীক্ষা, জিকে আর আর্ট, তো সেই জন্য তো বের হওয়া যাবে না বাড়ি থেকে। তো যাই হোক, চলো দেখতে থাকো, দেখি আর কতদূর ভিডিও করা যায়। রাত পর্যন্ত যতটুকু যা যা করছি আর ডেইলি ভিডিও আর কি, ততটুকু একটু একটু করে শেয়ার করব, দেখতে থাকো। খাচ্ছে মেয়ে দুধ, দেখেছো খেতে খেতে কতবার উঠবে, কি করছে না। যেহেতু এখানে টিভিটা চলে গেছে, তো ওই জন্য এখনও টিভিটা দেখার জন্য উঠে যাচ্ছে। এত যে টিভি দেখতে ভালোবাসে, কি করে বোঝে এটুকু বাচ্চা কাচ্চাগুলো, আমি নিজেও অবাক হয়ে যাই। দেখো এখন রাত অনেক হয়ে গেছে, মাঝখানে ভিডিও করার একটুকু সময় পাইনি, কারণ পুকু আমার কাছে ছিল, তার জন্য। দেখো কি করেছে ওর দাদা, বুনুর অবস্থা আজকে কি হয়েছে দেখো। কেবল ওকে খাওয়ালাম, ওকে ফ্রেশ করলাম, তো গোটা গায়ে ভালো করে পাউডার লাগিয়ে দিই, তো ও তারপরে দেখি না মুখে লাগিয়ে দিচ্ছে। না ঠিক আছে, এখন ভালো করে মুছে দিই। দেখো ভূতু সেজেছে, ভূতু ভূতু, আমার ভূতু কি খাচ্ছ? চার্জার খায় না, যা পায় তাই খায়। যাই হোক, বুঝতে এখনও শেখেনি যে কী খেতে হয় আর কী খেতে হয় না। এখানে ছেলে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছে। বলেছি যে বেশি বড় বড় ভিডিও দিতে পারবো না, যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি। তো যাই হোক ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগে। কালকে তো বলেছি জামাই ষষ্ঠী, দেখা যায় তোমাদের জন্য কি কি থাকে। চলো, এই যে মাম্মা, দেখো কি অবস্থা মুখ চোখের ওর। এই যে শোনো, তোমাকে একটা দাদা কি সাজিয়েছে, ভুতু। এই দেখো আমার ভুতু, আমার ভুতু বাচ্চা। এখানে একটা ভুতু বাচ্চা, ওখানে একটা ভুতু বাচ্চা। যাই হোক, গুড নাইট করে দাও। গুড নাইট। আজকে অনেক সকালবেলা উঠেছে, 5:30টার দিকে আজকে উঠেছে, 5:30টার আগে উঠেছে, আজকে 5:20-তে উঠেছে। আর আমার মাম্মাটা এখন ঘুমো দিবে, তো সব পরিষ্কার হয়ে গেছে। কালকে আমি 10টার দিকে উঠবো। কালকে ছুটি তো, তাই ও 10টার দিকে উঠবে। যাই হোক, চলো রাখছি।